নোয়াখালীর মহাসমাবেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনায় জ্বালাময় বক্তব্য দিয়েছে, যেই বক্তব্যটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশের যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে। নোয়াখালীর সেই মহাসমাবেশের মধ্যে বাংলাদেশের শীর্ষ স্থানের 50 জনের মতো ওলামায়ে কেরাম সেই স্টেজের মধ্যে উপস্থিত ছিলেন। শাইখে চরমনাইকে মুফতি সাখাওয়াত হোসেন রাবি হাফিজাহুল্লাহ স্লোগান দিয়ে স্বাগতম জানিয়েছেন। আমাদের শাইখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই, বলি নারে তাকবীর। আমার সাথে স্লোগান ধরেন, বলেন নারে তাকবীর। যার যত শক্তি আছে, যার যত শক্তি আছে, পুরো শক্তিটা গলায় নিয়ে এসে চিৎকার করে তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। শাইখে চরমনাইয়ের বক্তব্য চলাকালীন অবস্থায় তিনি এক পর্যায়ে বলেন, যতদিন মোমেন মুসলমান অন্যায়ের প্রতিবাদ করবে ততদিন ইসলাম টিকে থাকবে। যতদিন পর্যন্ত মোমেন মুসলমানরা অন্যায় প্রতিবাদ করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার ক্ষমতা কেউ রাখবে না, ধ্বংস করতে পারবে না। কিন্তু যখন আমাদের মধ্যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। শাইখে চরমনাইয়ের বক্তব্য চলাকালীন অবস্থায় শাইখে চরমনাই সেখানে স্পষ্টভাবে দুইটি পয়েন্ট নিয়ে কথা বলেন। আজকের এই সমাবেশ থেকে হিজবুত তাওহীদ হয়তো জিরো হবে, নয়তো হিরো হবে। আমি মনে করি এই সম্মেলনের দুইটা দিক, হয়তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে। তিনি আরো বলেন, আজকের এই সমাবেশের পর থেকে যারা বাতিল, যারা ইসলাম বিদ্বেষী, তারা হিজবুত তাওহীদকে খুব ভালোভাবে আঁকড়ে ধরবে, তাদেরকে দিয়ে ফিতনা তৈরি করার জন্য। যদি সম্মেলন থেকে কোনো রেজাল্ট আমরা অর্জন করতে না পারি, শাইখে চরমনাই সেখানে আরো বলেন, আজকের এই সম্মেলন থেকে যদি আমরা কোনো রেজাল্ট অর্জন করতে না পারি, তাহলে পুরো সম্মেলন মনে করবেন হিজবুত তাওহীদের পক্ষে চলে গিয়েছে। সরকারকে মেসেজ দিতে পারি। শাইখে চরমনাই তিনি আবারও বলেন, আমরা যদি সরকারের কাছে এই বিষয়টাকে ঠিকভাবে তুলে ধরতে পারি, ঠিকভাবে মেসেজ দিতে পারি, আমরা যদি সরকারকে বুঝাতে পারি হিজবুত তাওহীদ সম্পর্কে, তাহলে সরকার আমাদের দাবি মেনে নেবে। আমরা ইতিপূর্বেই অনেকগুলো সম্মেলন করেছি, কাদিয়ানীদেরকে নিয়েও কথা বলেছেন। আমাদের ওলামায়ে কেরামরা কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছে। মাঝহার পূজারী, কবর পূজারী, তাদেরকে নিয়েও কথা বলেছেন। আমরা ইতিপূর্বেই অনেক আন্দোলন সমাবেশ করেছি, কিন্তু আমাদের পকেটে রেজাল্ট আসার ফলাফল খুবই কম। এমনই আলোচনা করেন শাইখে চরমনাই সেখানে। কিন্তু সাকসেসের আমাদের ফান্ডে খুবই কম। হিজবুত তাওহীদের পাশাপাশি যারা নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, সাহাবায়ে কেরামের ভুল ধরে, নবী রাসূলদের ভুল ধরে, তাদেরকে নিয়েও সেই সমাবেশের মধ্যে শাইখে চরমনাই জ্বালাময় বক্তব্য দিয়েছেন। হিজবুত তাওহীদ না, বাংলাদেশের যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে, সব হবে ইনশাআল্লাহ। যেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিপূর্বেই আলোড়ন সৃষ্টি করেছে, এই জনগণকে কোনো অবস্থাতেই থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। যদিও শাইখে চরমনাইয়ের প্রত্যেকটা বক্তব্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আলোচনার জন্ম দেয়, আলোড়ন সৃষ্টি করে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ আমরা। আজকের এই বক্তব্য ঠিক একই রকম। সেই সমাবেশের মধ্যে বাংলাদেশের শীর্ষ স্থানের কমপক্ষে 50 জন ওলামায়ে কেরাম সেই স্টেজের মধ্যে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। আপনারা কে কে নোয়াখালীর সেই মহাসমাবেশের মধ্যে উপস্থিত ছিলেন? হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই, এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। আর কেমন মানুষ হয়েছে, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। আমরা চাই বাংলাদেশ থেকে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা হোক। তারা যেন ইসলামের নামে মানুষকে ধোঁকা দিতে না পারে, মানুষের ঈমানগুলোকে নষ্ট করতে না পারে।